জন্ম তারিখ দেখে কি এটা বিচার করা সম্ভব যে কারোর জীবনের টার্নিং পয়েন্ট কবে আসবে? অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে 800 কোটির মতো মানুষ বাস করে, প্রত্যেকের জীবনেই কিন্তু গুড প্যাচেসও থাকবে, ব্যাড প্যাচেসও থাকবে, এটা তুমি কিন্তু অস্বীকার করতে পারবে না। আমাদের যে সৌরভ গাঙ্গুলি রয়েছেন, তিনি এত বড় মাপের ক্রিকেটার হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু দল থেকে বাদ পড়েছিলেন, তাই না? ওনারও ড্রাইভার নাম্বার 8। মজার বিষয় হচ্ছে এটাই, উনিও শনির দ্বারা রুল হন। তো তুমি ওখান থেকে দেখো, হার মানেননি, কিন্তু পরিশ্রম করেছেন, লেগেছিলেন, আবার দলের মধ্যে সেই জায়গাটা ফিরে পেয়েছিল। আমি যে বিষয়টা তোমাকে বলতে চাইছি, প্রত্যেকটা মানুষের জীবনে গুড প্যাচেসও থাকে, ব্যাড প্যাচেসও থাকে। তো নিউমোলজি অনুযায়ী তোমাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া সম্ভব যে তোমার কোন সময়টা ভালো। সেই টাইমটা তুমি একদম অ্যাগ্রেসিভ থাকো, বড় বড় রিস্ক নাও, বড় বড় গেম খেলো। মানে তুমি ধরে নাও, তোমাকে বলা হচ্ছে তুমি ব্যাট করতে নেমেছো, আম্পায়ার তোমাকে বলছে তোমার এখন প্রত্যেকটা বলই ফ্রি হিট, তুমি স্টেপ আউট করো আর বাউন্ডারি হাঁকাও।